আসসালামু আলাইকুম। এডুকেশন পয়েন্টে আপনাকে স্বাগতম। এডুকেশন পয়েন্টের আজকের আয়োজনে থাকবে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে 1992 সাল থেকে 2024 সাল পর্যন্ত আসা সকল প্রশ্ন ও সমাধান। এডুকেশন পয়েন্টের সাথেই থাকুন। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কত তারিখে? স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় 2রা মার্চ 1971 সালে। 2রা মার্চ 1971 সাল ডাকসু ভিপি আসম আব্দুর রব কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কোথায়? বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনে এক ছাত্র সভায়। অ্যান্সার খ। বাংলাদেশের জাতীয় পতাকা দিবস 2রা মার্চ। যেহেতু 2রা মার্চ 1971 সাল সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়, সেহেতু সেই দিনটিকেই জাতীয় পতাকা দিবস হিসেবে পালন করা হয়। 4 নম্বর প্রশ্ন, কে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন? তৎকালীন ছাত্রনেতা ডাকসু ভিপি আসম আব্দুর রব। অ্যান্সার খ। বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার কবে কোথায় পাঠ করা হয়? বাংলাদেশের স্বাধীনতা ইশতেহার পাঠ করা হয় 3রা মার্চ 1971 পল্টন ময়দানে। অ্যান্সার ঘ। 2রা মার্চ 1971 সালে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় এবং 3রা মার্চ 1971 সালে পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। 3রা মার্চ 1971 সালে বঙ্গবন্ধুর উপস্থিতিতে ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শাহজাহান সিরাজ কর্তৃক ইশতেহার পাঠ করা হয় এবং এই একই দিনে ডাকসু ভিপি কর্তৃক বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি প্রদান করা হয়। 3রা মার্চ 1971 সালে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়। তাহলে 3রা মার্চ 1971 সাল তারিখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই একই দিনে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়, বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেওয়া হয় এবং আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক উপাধি প্রদান করা হয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় 3রা মার্চ 1971। ঘোষণা করেন ডাকসু ভিপি আসম আব্দুর রব। আসম আব্দুর রব বঙ্গবন্ধুকে জাতির জনক বলে আখ্যায়িত করেন। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি দেন সরোয়ার্দী উদ্যানে। অ্যান্সার গ। 7ই মার্চ দিনটি ছিল রবিবার। রবিবার আনুমানিক বিকাল 3:20 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ প্রদান শুরু করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণটি ছিল প্রায় 19 মিনিট। 7ই মার্চের ভাষণে দাবি ছিল 4টি। দাবি 4টি হলো: সামরিক আইন প্রত্যাহার করতে হবে, সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে, 3 নম্বর গণহত্যা তদন্ত করতে হবে এবং সর্বশেষ 4 নম্বর নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। 1971 সালের 7ই মার্চের ভাষণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় দিয়েছিলেন? ভাষণটি দিয়েছিলেন ঢাকার রেসকোর্স ময়দানে। অ্যান্সার ক। বঙ্গবন্ধু ঐতিহাসিক 7ই মার্চের ভাষণে অ্যাসেম্বলিতে বসার জন্য তৎকালীন সরকারকে কয়টি শর্ত দিয়েছিলেন? একটু আগেই 7ই মার্চের যে 4টি শর্তের কথা বললাম, সেই 4টি শর্ত দিয়েছিলেন। 1 নম্বর শর্ত ছিল সামরিক আইন প্রত্যাহার করতে হবে। 2 নম্বর শর্ত ছিল সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। 3 নম্বর শর্ত ছিল গণহত্যার সুষ্ঠু তদন্ত করতে হবে। এবং 4 নম্বর শর্ত ছিল নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। জাতির পিতা কবে এই ঘোষণা দেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চের ভাষণে ঘোষণাটি দিয়েছিলেন। অ্যান্সার খ। 7ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণের মূল বক্তব্য কী? মূল বক্তব্য ছিল স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তির সংগ্রামের ঘোষণা। অ্যান্সার খ। স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তির সংগ্রামের ঘোষণা। অ্যান্সার খ। প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো উক্তিটি কার? প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো উক্তিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। অ্যান্সার গ। বঙ্গবন্ধুর ঐতিহাসিক উক্তির শূন্যস্থান পূরণ করুন। রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, তবু এ দেশের মানুষকে মুক্ত করেই ছাড়ব ইনশাল্লাহ। অ্যান্সার গ। বঙ্গবন্ধুর 1971 সালের 7ই মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হল পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন চলছিল। অ্যান্সার খ। পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা কোন সময়ের স্লোগান? এটি ছিল 1971 সালের অসহযোগ আন্দোলনের সময়ের স্লোগান। অ্যান্সার ক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণে বেসামরিক প্রশাসন চালুর জন্য কতটি বিধি জারি করেন? বেসামরিক প্রশাসন চালুর জন্য তিনি 35টি বিধি জারি করেন। অ্যান্সার ঘ। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম দ্য স্পিচ। অ্যান্সার খ। হানাদার পাকিস্তানি সৈন্যরা কবে কখন বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি আক্রমণ করে? পাকিস্তানি হানাদার বাহিনীরা 25 মার্চ রাতে 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক 32 নম্বর বাড়িটি আক্রমণ করেন। শুধু একটি নম্বর 32 উল্লেখ করলে ঢাকার একটি বিখ্যাত বাড়িকে বোঝায়। বাড়িটি কি? বাড়িটি হলো ধানমন্ডি ঢাকার সে সময়কার 32 নম্বর সড়কে বঙ্গবন্ধুর বাসভবন। অ্যান্সার খ। সম্প্রতি কোন দিবসকে গণহত্যা দিবস হিসেবে সরকার অনুমোদন করেছে? 25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে সরকার অনুমোদন করেছে। অ্যান্সার খ। নিচের কোন দেশ দুটির স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে? স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের। অ্যান্সার খ। কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়? বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় 25শে মার্চ শেষ রাতে, অর্থাৎ 26শে মার্চের প্রথম প্রহরে ঘোষণা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ওয়্যারলেসের মাধ্যমে ঘোষণাটি ইংলিশে দিয়ে থাকেন? অ্যান্সার খ। 7ই মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্বে গুরুত্বপূর্ণ কত নং নথি বা দলিল হিসেবে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করেন? ইউনেস্কো 30 অক্টোবর 2017 সালে 427তম নথি বা দলিল হিসেবে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করেন। 7ই মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্বে গুরুত্বপূর্ণ কত নং নথি বা দলিল হিসেবে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করেন? 7ই মার্চের ভাষণকে ইউনেস্কো 30 অক্টোবর 2017 সালে 427তম মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারের খাতায় অন্তর্ভুক্ত করেন? অ্যান্সার গ। 26 মার্চ 1971 এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন ওয়্যারলেসের মাধ্যমে? অ্যান্সার খ। জয় বাংলা স্লোগান বাধ্যতামূলক সকল জাতীয় দিবস উদযাপন ও সরকারি অনুষ্ঠানের বক্তব্যের শেষে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রাত্যহিক সমাবেশের সমাপ্তির পর, সভা সেমিনারের বক্তব্য শেষে, অর্থাৎ উপরের সবগুলো। অ্যান্সার ঘ। 1971 সালের কোন তারিখে বাংলাদেশ স্বাধীন হয়? 16 ডিসেম্বর 1971 সালে এবং 26শে মার্চ রাতে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। প্রশ্নে বলা হয়েছে কোন তারিখে বাংলাদেশ স্বাধীন হয়, তাহলে অ্যান্সার হবে ঘ। 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 26 মার্চ তৎকালীন কোন সংস্থার ওয়্যারলেসের সহযোগিতায় বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংস্থার ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই সংস্থাটির নাম হলো ইস্ট পাকিস্তান রাইফেলস। অ্যান্সার গ। বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা 26 মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে কে প্রথম প্রচার করেন? চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে প্রথম প্রচার করেন এম এ হান্নান। অ্যান্সার গ। তৎকালীন মেজর জিয়াউর রহমান কোন বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন? মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেন। 1971 সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি দাম্ভক্তি করেন যা ছিল নিম্নরূপ: লোকটি ও তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না। এ দাম্ভক্তিকারী ব্যক্তি কে? তিনি ছিলেন জেনারেল ইয়াহিয়া খান। অ্যান্সার গ। হু ইজ দি ফার্স্ট মার্ডার ইন আওয়ার লিবারেশন ওয়ার? অর্থাৎ কে সর্বপ্রথম মুক্তিযুদ্ধে শহীদ হন? মুক্তিযুদ্ধে প্রথম শহীদ হন সাঙ্কু সামাজদার। অ্যান্সার ঘ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে স্বীকৃতি দেয় কোন সংগঠন? 30 অক্টোবর 2017 সালে ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল
রেজিস্টারে অন্তর্ভুক্ত করেন? অ্যান্সার ইউনেস্কো। বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর কোন মহাপরিচালক বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে স্বীকৃতি দেন? ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেন? অ্যান্সার গ। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়? সেই তারিখটি ছিল 30 অক্টোবর 2017। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে আরটিসি এর পূর্ণরূপ কি? আরটিসি এর অর্থ হচ্ছে রাউন্ড টেবিল কনফারেন্স, অর্থাৎ গোল টেবিল বৈঠক, রাউন্ড টেবিল কনফারেন্স। বাংলাদেশের জাতীয় স্লোগান কোনটি? বাংলাদেশের জাতীয় স্লোগান কোনটি? এটি আপনারা কমেন্টে জানাবেন। প্রশ্নটি আপনাদের জন্য রেখে গেলাম। দি হিস্টোরিক 7 March speech of Bangabandhu was given at the Romna Racecourse, which is now 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের যে জায়গাটি বর্তমানে, এটির নাম সরওয়ার্দী উদ্যান। আগে ছিল রেসকোর্স ময়দান, বর্তমানের নাম সরওয়ার্দী উদ্যান। অ্যান্সার খ। বাংলাদেশের স্বাধীনতা বার্তাটি কোন সংগঠনের মাধ্যমে সকল স্থানে প্রচার হয়েছিল? স্বাধীনতা ঘোষণাটি ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস এর মাধ্যমে সকল স্থানে প্রচার হয়েছিল। ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে ইউনেস্কো কর্তৃক ঘোষিত হয়েছে 7ই মার্চের ভাষণ। অ্যান্সার খ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো ড্যাশ এ ডাক কবে দেন? এ ডাক দিয়েছিলেন 7ই মার্চের 1971 সালের 7ই মার্চের ভাষণে। অ্যান্সার খ। ইহাই হয়তো আমার শেষ বার্তা ড্যাশ আজ হইতে বাংলাদেশ স্বাধীন। উক্তিটি কার? উক্তিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। ইহাই হয়তো আমার শেষ ভিডিও। ইনশাল্লাহ আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।